আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে অনেক সহজ একটি রান্না করে দেখাবো। তো আমি মুরগির মাংস রান্না করব। আর আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এইখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর জিরা, এলাচ আর আদা বেটে নিয়েছি। আর এই যে এইখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, ব্রাউন কালার যতক্ষণে না আসবে ততক্ষণ আমি এই মশলাগুলো দেব না। তো এইখানে মশলাগুলো সব রেডি করে নিয়েছি। তো আমি এই মশলাগুলো পাটায় বেটে নিয়েছি। আর এই যে 2টা তেজপাতা দিয়ে দিলাম। তো আমি আজকে যেভাবে রান্না করব এইভাবে রান্না করলে সময় অনেক কম লাগে। আর গ্রামের মানুষ বেশিরভাগই রান্না করে ভাজনা দিয়ে। তো আসলে ভাজনা কথাটা অনেকেই বুঝবেন না। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসে তার মধ্যে জিরা আর এলাচ দিয়ে ওইটা নামিয়ে নিয়ে বেটে যখন তরকারিটা হয়ে আসে তখন দিয়ে দেয়। তো আমি আজকে সব মশলাই আগের থেকেই বেটে নিয়েছি। আর এখন এই যে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছিল, তো মশলাগুলো ঢেলে দিলাম। তাতে দিলাম লবঙ্গ, গোলমরিচ, দিয়ে দিলাম দারচিনি, এখন দিলাম লবণ। তো এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিলে তরকারিটাতে ঘ্রাণটাও সুন্দর আসে আর খেতেও মজা লাগে। আর এইভাবে মাংস রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, পরে আর বাটা ঘষার কোনো ঝামেলা থাকে না, যেহেতু গ্রামের মানুষ পরে আবার মশলা বেটে দেয়। তো আজকে এইভাবেই রান্না করলাম। আর এইভাবে রান্না আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্টে বলবেন। মশলা কষানো হয়ে গেছে। আর এখন এই যে মাংসটা সুন্দর করে রাখছিলাম পরিষ্কার করে কেটে ধুয়ে, তো এখন দিয়ে দিলাম মাংসগুলো। তো এখন মাংসগুলো দেওয়া শেষ। আমি সুন্দর করে মশলাগুলো নেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে দেব। আর মাংসটা দিয়ে যদি একটু ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে ঝোলের পরিমাণটা একটু কম দিলে ভালো হয়। তো আমি সুন্দর করে সব মশলা দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এই পর্যন্ত আমার ভিডিওতে এখনও যারা লাইক করেননি প্লিজ লাইক করে, আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর আপনাদের একটা লাইক আমার ভিডিও করার আগ্রহটা বাড়িয়ে দেয়। আর ব্রয়লার মুরগির মাংস এভাবে রান্না করে দেখবেন, অনেক মজা হয় খেতে। তো সব রকম করে রান্না করা যায়। তো আমার এক এক আপুরা এক এক রকম করে রান্না করে। তো যেদিন আমার হাতে সময় থাকে না আমি ঝটপট মশলাগুলো বেটে তাড়াহুড়োর মধ্যে এইভাবে রান্না করে ফেলি। তো ব্রয়লার মুরগির মাংস কম বেশি সবাই কিন্তু রান্না করে, কিন্তু দেখা যায় যে ভালো করে কষিয়ে না নিলে মাংসটা বেশি মজা লাগে না। তো আজকে আমি ভালো করে কষিয়ে নিব। ফার্মের মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর মশলাটা অনেক সুন্দর হয়েছে, এই যে মশলার কালারটা অনেক সুন্দর আসছে। তো মাংস থেকে তেলটা বের হয়ে আসছে দেখুন। তো মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন এটাতে পানি অ্যাড করতে পারি। দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি ঝোলটা একটু কমই দেব, ঝোলটা বেশি দিব না। আর এই যে দেখলে বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। তো মাংসটা অনেক সুন্দর হয়েছে, কালারটা যেমন আসছে। তো কালারটা ভালো আসলে দেখা যায় যে খেতেও ভালো লাগবে। আর এখন আমি পানি অ্যাড করে দিব, এই যে। তো পানিটা বেশি দিব না, অল্প পরিমাণেই দিব, যেহেতু মাংসটা সিদ্ধ হয়ে আসছে সেজন্য অল্প একটু ঝোলই দিলাম। আর আমি একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি মাংসটা, সেজন্য আর কি বেশি ঝোল দিলাম না। তো পানি দিয়ে আমি এখন এই যে মিক্স করে দিলাম, সুন্দর করে নেড়ে সব ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। আর বেশি পরিমাণে ঝোল দিব না, অনেক ঝোল দিলে আবার অনেকক্ষণ ধরে জাল করতে হবে, তখন খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক করেননি প্লিজ লাইক করে দিবেন। আমি এখন চুলার জালটি বাড়িয়ে দেব যেন তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে যায়, তাহলে তাড়াতাড়ি নামিয়ে নিতে পারবো, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তাড়াতাড়ি, যেহেতু সব কিছু আগের থেকে সিদ্ধ হয়ে রয়েছে। আর এই যে ঝোলটাও পারফেক্ট হয়ে আসছে। তো আমি আর বেশি সময় চুলাতে রাখবো না,
এই যে এখন চুলা থেকে নামিয়ে নেব। তো আজকের মতো এখানেই শেষ